সারা দেশে 24 ঘন্টায় পুলিশের অভিযানে গ্রেপ্তার 1673। সারা দেশে গত 24 ঘন্টায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে 1673 জনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। গণমাধ্যমে পাঠানো খুদে বার্তায় বলা হয়, গত মঙ্গলবার রাত 12টা থেকে গতকাল বুধবার রাত 12টা পর্যন্ত চালানো গত 24 ঘন্টার অভিযানে এজাহারভুক্ত ও গ্রেপ্তারি পরোয়ানার আসামি 1135 ও অন্যান্য ঘটনায় গ্রেপ্তার 538 জন। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি বন্দুক, 3টি ওয়ান শুটার গান, 14টি ধারালো অস্ত্র, 2টি গুলি ও 4টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পবিত্র আশুরা 6 জুলাই। বাংলাদেশের আকাশে গতকাল বৃহস্পতিবার 1447 হিজরি সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল 27 জুন শুক্রবার থেকে পবিত্র মহরম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী 6 জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বাইতুল মোকাররম মসজিদের সভাকক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। আরবি আশারা শব্দের অর্থ হচ্ছে 10, আর আশুরা মানে দশম, আর মহরম অর্থ সম্মানিত। হিজরি 61 সনের 10 মহরম সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবারের সদস্যরা কারবালার প্রান্তরে ফেরাত নদীর তীরে নির্মমভাবে শহীদ হন। ফিরছে ব্ল্যাকপিঙ্ক, আসছে গান। 2 বছর 8 মাস পর নতুন গানে ফিরছে কোরিয়ান গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। সঙ্গে থাকছে নতুন ওয়ার্ল্ড ট্যুরও। ট্যুর শুরুর আগে একটি টিজার ভিডিও প্রকাশ করেছে তারা। বৃহস্পতিবার ব্ল্যাকপিঙ্কের ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্ট ডেডলাইন নামের এই ওয়ার্ল্ড ট্যুরের টিজার ভিডিও প্রকাশ করেছে। ভিডিওতে দেখা যায় মরুভূমির মধ্যে রোজে একটি ফোন করছেন। এরপর একে একে লিসা, জেনি ও যিশু তার সঙ্গে এসে যোগ দেয়। 4 জন মিলে রওনা দেন এক রোড ট্রিপে। ভিডিও চিত্রায়ন অনেকটা ওয়েস্টার্ন সিনেমার ট্রেলারের মতো। ওয়াইজি জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার ল্যাঙ্কাস্টার ও হলিউডের স্টুডিওতে ভিডিওটি শ্যুট করা হয়েছে। এতে খ্যাতিমান পরিচালকেরা কাজ করেছেন। আগামী 5 ও 6 জুলাই সিওলের কাছের গোয়াং স্পোর্টস কমপ্লেক্সে হবে ডেডলাইন ট্যুরের প্রথম কনসার্ট। এরপর ব্ল্যাকপিঙ্ক ঘুরবে বিশ্বের 16টি শহরে। এই কনসার্টেই প্রথমবারের মতো শোনা যাবে ব্ল্যাকপিঙ্কের নতুন গান।